Hello friends, Assalamu alaikum. I am Firdausi Rahman Tinni and welcome to my another blog. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমরা ঝিনাইদহের রুফ রয়্যাল ক্যাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি আর আমার হাজবেন্ড দুজনে বিকাল 3 ঘটিকার দিকে আমরা রওনা হই। আমরা বাসা থেকে বেরোনোর পরে আমাদের হেলমেটটা আনতে ভুলে গেছিলাম, এই জন্য আমরা দুজনে খুবই নার্ভাস ছিলাম। যেহেতু সামনে পুলিশ লাইন, এই জন্য আমাদের আরও বেশি ভয় করতেছিল। এছাড়া এই রাস্তায় অনেক বেশি সার্চ করে পুলিশে, এজন্য খুবই টেনশনে ছিলাম, খুবই নার্ভাস ছিলাম। আমার হাজব্যান্ডের অত বেশি ভয় করতেছিল না, কিন্তু আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। আসলে যাওয়ার পথে আমি খুবই টেনশনে ছিলাম, এই জন্য আমি একটুও এনজয় করতে পারিনি। অনেক রিস্ক নিয়ে আমরা পুলিশ লাইন্সের সামনে দিয়ে গেছিলাম। সামনে পুলিশরা ছিল, অনেক বেশি ভয় পাচ্ছিলাম। অবশেষে আমরা ঝিনাইদহে এসে পৌঁছালাম। এটা ঝিনাইদহের ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে ঝিনাইদহের এই চত্বরটা আমার খুবই পছন্দ, আমার খুবই ভালো লাগে। এইখানে আমরা প্রায় রেস্টুরেন্টের কাছেই চলে এসেছি। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুফ রয়্যাল রেস্টুরেন্টের সামনে হাজির হতে যাচ্ছি। আমি যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, যেহেতু আমার স্বামী আগে একবার আসছে এখানে, আমি কখনো আসি নাই, এই জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমার ভিতরে তেমন একটা ভয় ছিল না, কারণ যেহেতু আমাদের পুলিশে আটকায় নাই, কোনো সিগন্যালও দেয় নাই, এই জন্য খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগতেছে। অবশেষে আমাদের গাড়িটাকে আমরা পার্কিং করে আমরা উপরে উঠব দুজনে মিলে। আমরা খুবই এক্সাইটেড ভিতরের ভিউটা দেখার জন্য, অনেক বেশি। আমার জামাই তো রাস্তা থেকেই এর ভিউটা দেখা শুরু করেছে, আমিও দেখছি, অনেক ভালো, অনেক ভালো। সো আমরা এখন উপরে যাব। এখন আশেপাশে আসলে ঝিনাইদহ শহরটা খুবই সুন্দর, পরিপাটি, পরিচ্ছন্ন, এজন্য খুবই ভালো লাগছে। সো গাইজ, আমরা কিন্তু ভিতরে যাওয়া শুরু করছি। আসলে ভিতরে ঢুকতেই আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ এত ভালো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা নেই, এজন্য আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই জন্যই আমার খুবই বেশি পছন্দ হয়েছে এই রুফ রয়্যাল ক্যাফেটা। আসলে গাইজ, ভিতরে ঢুকে আমি পুরাই অবাক, এত সুন্দর, এত সুন্দর ভিউ, আমি অনেক ভালো লাগছে। আর একটা জিনিস বেশি ভালো লাগছে, আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখি একটা ইয়েও খালি নাই, মানে এত লোকজন আসছে, ঈদের পরেও এত ভিড়, খুব ভালো লাগছে। তো আমরা আগেই না বসে আমরা উপরে চলে গেলাম কিছু ভিডিও করার জন্য। সো আমরা এই রেস্টুরেন্টের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আর আশেপাশে সব কিছু দেখতে। সো অনেক কিছু করার পরে আমি দেখলাম এখানে আমরা দুইটা জিনিস অর্ডার করছি। আর আমরা ক্রাব খাওয়ার জন্য অনেক বেশি করতেছিলাম, কিন্তু এখানে ক্রাবটা নাই। সো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে আমরা চুজ করতেছি
তো আমরা একটা প্যাকেজ নিয়ে নিই। প্যাকেজের ভিতর ছিল ফ্রাইড রাইস, ফ্রাইড প্রাউন টু পিস, চিকেন ফ্রাই 1 পিস অ্যান্ড চিলি চিকেন অনিয়ন ছিল এটা। আর একটা কোল্ড কফি আমরা অর্ডার দিই, এখান থেকে কোল্ড কফিটা অর্ডার দিই। এইখানের প্যাকেজগুলো বেশি এক্সপেন্সিভ না, আমরা খুব রিজনেবল প্রাইসের ভিতরেই আমরা এগুলো পেয়ে যাই। আমাদের প্যাকেজটি নিয়েছিল 290 টাকা অ্যান্ড কোল্ড কফি নিয়েছিল 160 টাকা আর পানি 20 টাকা। এটা হচ্ছে আমাদের মোট প্যাকেজের মূল্য। আপনারা কিন্তু কম বাজেটের ভিতরেই এখানে অনেক কিছু ট্রাই করতে পারেন। এখানে বেশি এক্সপেন্সিভ না, খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন। অবশ্যই খুব বেশি পছন্দ করে এগুলা। এইখানে চিকেন ফ্রাই আর চিলি চিকেন অনিয়নটা খুবই লোভনীয় দেখাচ্ছিল, অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। আমরা কিন্তু খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি শুনছি এখানের ইয়েটা খুবই ভালো। অবশেষে দেখেন গাইজ, আমাদের কোল্ড কফিটা কিন্তু চলে এসেছে। এইটা দেখার পরে কিন্তু গাইজ আমার মাথায় একদমই কাজ করতেছিল না। আমি খুবই পছন্দ করি এই কোল্ড কফিটা, অনেক বেশি সুন্দর দেখেন গাইজ। তো আমি কিন্তু লোভ সামলাতেই পারি না, আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করছি। আমার জামাই এইবার যে ফ্রাইডটা খাওয়া শুরু করছে, সে খেয়ে আপনাদেরকে রিভিউ দিবে, আমিও দিব। দেখেন গাইজ, আমার জামাই কিন্তু খাইতেছে। অনেক ভালো হয়েছে, সে বলছে যে অনেক ভালো। এটা খেয়ে সে পুরো খুবই ভালো লাগছে, সে পুরো মুগ্ধ হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছটা খাচ্ছে সে। সে চিলি চিকেন অনিয়নটা খেয়ে এত বেশি প্রশংসা করছে, এত বেশি, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না। এরপরে দেখেন গাইজ, আপনাদেরকে দেখাচ্ছে, আমাকে অনেক বেশি করছে যা আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছি আমার জামাইয়ের রিভিউটা শুনে। আমি এরপরে খাওয়া শুরু করব। এই যে গাইজ, আমরা কিন্তু দুজনে অলরেডি খাওয়া শুরু করছি। দেখেন গাইজ, এইখানের খাবারগুলো অনেক বেশি ভালো ছিল। আমরা খুব দ্রুতই এই সব খাবারগুলো শেষ করে ফেলছিলাম। এখানে খুবই ভালো লাগছে। আপনারাও এসে কিন্তু ট্রাই করবেন, এইখানের ইয়েটা খুবই ভালো। আমার কাছে চিংড়ি মাছটা তেমন একটা বেশি ভালো লাগে নাই, কারণ আমি বেশি পছন্দ করি না। আমার জামাই কিন্তু ভালো লাগছে, আমার অনেক বেশি ভালো লাগছে চিকেনটা, আর চিলি চিকেন অনিয়নটা অনেক বেশি ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। আমরা কিন্তু নিমিষে শেষ করে ফেলেছি আমাদের খাবারগুলা। এখানের ফ্রায়েড রাইসটা রান্নাটা এত বেশি পারফেক্ট ছিল, অনেক বেশি ঝরঝরা, অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক বেশি সুস্বাদু। দেখেন আমার হাজব্যান্ড কিন্তু অলরেডি খাওয়া শুরু করছে, তার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সে খেয়ে পুরাই এত বেশি ভালো লাগছে তার কাছে, সে তো পুরাই ফ্যান হয়ে গেছে। সে কিন্তু আবার আসতে চাইছে, দেখি আমরা সুযোগ হলে আবার এখানে আসবো। এরপর আমাদের খাওয়া কিন্তু পুরাই শেষ।
আর গাইজ বাইরে আজকে অনেক বেশি গরম ছিল, এই জন্য আমাদের দুজনেরই কোল্ড কফি অনেক বেশি ভালো লাগছে। আর এইখানে ঠান্ডা পানিটাও খুবই ভালো। আমার জামাই কিন্তু খাওয়া শুরু করছে, সে ঠান্ডা খেয়ে তার এত ভালো লাগছে এই গরমে, অনেক বেশি ভালো, অনেক বেশি। এখানে কোল্ড কফিটা খেয়ে আমি পুরাই তাদের ফ্যান হয়ে গেছি। আমি আবারও সুযোগ পেলে অবশ্যই এখানে আসবো। আমরা কিন্তু দুজনে নিমিশেই শেষ করে দিয়েছি, এত বেশি ভালো। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আমাদের বিলটা কিন্তু চলে এসেছে, এখন আমাদের বিল দেওয়ার পালা। আমাদের টোটাল 470 টাকা বিল হয়েছে। এখন আমার হাজবেন্ড সেটা পে করতেছে। এখানের সার্ভ করার স্টাইলটা খুবই ভালো ছিল, খুবই। আর এখানে ওয়েটারদের ব্যবহারগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো, অনেক অনেক ভালো। আপনারা অবশ্যই ঝিনাইদহে আসলে অবশ্যই রুফ রয়্যাল ক্যাফে এসে এখানে উপভোগ করবেন এদের খাবার অ্যান্ড ভিউগুলা। সো আমার জামাই কিন্তু অবশেষে পে করে দিয়েছে বিলটা। সেখানে খুবই ভালো, খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই আসবেন, আমি অনেকবার রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, অবশ্যই আপনারা আসবেন। ঝিনাইদহে আসলে কেউ মিস করবেন না, প্লিজ কেউ মিস করবেন না। সো আমার জামাইয়ের কিন্তু বিল দেওয়ার ডান, সে কিন্তু বিলটাকে পে করে দিয়েছে। দেখেন গাইস, সে কিন্তু আজকে খুবই হ্যাপি অ্যান্ড খুবই খুশি। আমরা যে ভয়ে ছিলাম কিন্তু অবশেষে সেটা কিন্তু সার্থক হয়েছে। এরপরে আমরা বিলটাকে পে করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা ক্যাফে থেকে বের হয়ে যাচ্ছি। সো গাইজ, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত দিবেন। তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো এবং আমাদের সবসময় পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। গাইজ, আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের জায়গা সাজেস্ট করে দিতে পারেন। যদি চান আমরা তাইলে অবশ্যই সেখানে গিয়ে আমরা ভিডিও করে আপনাদেরকে রিভিউ দেবো। আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জায়গা সাজেস্ট করে দিতে পারেন। অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সামনে আমরা এগোচ্ছি। অবশেষে আমরা মোটর সাইকেলে কিন্তু উঠে পড়লাম। এরপরে আমরা এগোতে থাকি। সামনে আমাদের ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার, সেটা একটু উপভোগ করলাম, অনেক ভালো লাগছে। সো গাইজ, ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।